বাঁশের সাঁকোর ওপর ভরসা কয়েক হাজার মানুষের। প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে ঝুঁকি নিয়েই চলছে পারাপার। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে অবস্থিত কেলাবাড়ি সংলগ্ন রাজঘাট বুন নদীর ঘটনা। নেই পাকা সেতু, তাই কেলাবাড়ি ও রাজঘাট দুই এলাকার সংযোগকারী বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে 18 বছরের বেশি সময় ধরে পারাপার করতে হচ্ছে। পাকা সেতুর দাবি জানানো হলেও মানা হয়নি সেই দাবি বলে স্থানীয়দের অভিযোগ। বাঁশের সাঁকো পেরিয়ে কখনো হেঁটে, সাইকেলে কিংবা বাইকে করে নদী পারাপার করতে গিয়ে হতে হয়েছে দুর্ঘটনার শিকার। দ্রুত পাকা সেতুর দাবিতে প্রধান সহ বিডিও ও মহকুমা পরিষদে স্মারকলিপি জমা দিয়েছেন স্থানীয়রা। সমস্যা হচ্ছে যে আমাদের এখানে ব্রিজ নাই। এই ব্রিজ আমরা তো নিজের টাকা দিয়ে করি প্রত্যেক বছর, তারপরে এই বর্ষা হলে ভেঙে চলে যায়। আর ওটা হলো আমাদের বুড়াগঞ্জ জিপি, এটা হলো রানীগঞ্জ জিপি। তা মানে এদিক থেকে লোকগুলো ওইদিকে যেতে অসুবিধা হয়, আর ওইদিকে লোকগুলো এদিকে আসতে অসুবিধা হয়। প্লাস স্কুল যেতে বাচ্চাদের অসুবিধা হয়। স্কুল যদি ব্রিজ যদি ভেঙে যায় তাহলে আমাদের ঘুরপথে স্কুলে যেতে হয়। আর এখানে একটা ব্রিজ আসছিল মোটামুটি কয়েক বছর আগে, এই ব্রিজটা এই জায়গায় না হয়ে অন্য জায়গায় চলে গেছে। আর এখন যদি এই জায়গায় পাকা ব্রিজ হয় তো খুব উপকৃত হবো আমরা। আমাদের এই যে বাচ্চাদের নিয়ে যাচ্ছি, কখনো যে পড়ে যেতে পারি, আবার খুব রিস্ক হয়। আমাদের ব্রিজটা এটা আমাদের গ্রাম থেকে আমরা নিজের পয়সা দিয়ে এটা আমরা বানাই। আমাদের বাচ্চাদের খুব সমস্যা হয়, ভয় মানে বাচ্চারা কখনো পড়ে যায় হাত ধরে, ওরা তো একা পার হতে পারে না, কি করব। তাও সমস্যা করে। আমাদের তো এখানে কাছে স্কুল, আর স্কুলগুলো আমাদের সব স্কুল দূরে, আর এই পাশে আমাদের স্কুলটা কাছে, কিন্তু ব্রিজটা আমাদের করে দিচ্ছে না সরকার। কাজে যাই, এখান থেকে আসি, পুলটা ভেঙে গেছে, আবার ভয়ও লাগে এদিকে যে পড়ে যায় নদীর পাশে। এই পুলটা হলে একটু ভালো হতো। অনেক দিন এইখানকার পাড়ার লোক পুল বানায়, ফের ভেঙে যায়, বানা আসে ভেঙে যায়। রাস্তা অনেকটা ঘুরে যেতে হয়, আর আমরা ওই শর্ট সময়ের জন্য এই দিক দিয়ে যাই, তাও বাসে ব্রিজটা ভাঙা বলেই আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। মানে ব্রিজটা হলে খুবই সুবিধা হয়, আমাদের সুবিধা হয় কেন, সবাইকে জানানো হয়েছে, ভিডিও থেকে জানানো হয়েছে, সব আধিকারিকগুলো এসে দেখে গেছে, কিন্তু কেউ কাজ আজ পর্যন্ত করেনি ওরা। তো কাজটা হলে ভালো হয়, আমাদেরও সুবিধা হয়। পাশে গ্রাম আছে, এই গ্রামের বাচ্চারাও, পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল, ওরাও এখানে যেতে পারবে। এই ব্রিজের জন্য যেতে পারে না। কেন যেতে পারে না? বর্ষাতে ব্রিজটা থাকে না। বিষয়টি নিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং বিডিও। ওনারা আমাকে জানিয়েছে, এটা তো আমার এখন ঠিক আছে, আমি দেখছি কি ওরা কবে জানিয়েছে আমাকে। হয়তো লোকাল যখন আমি ভিজিট করতে গিয়েছিলাম তখন হয়তো 2-4টে ছেলেরা বলেছিল, এটা আমার ছাত্রই বলেছিল, কিন্তু ওরা ফর্মালি কিছু চিঠি লিখে জানিয়েছে কিনা আমার তো জানা নেই। আমার এমনি জানা আছে, তবুও আমরা চেষ্টা করছি যে ওটা করা যায়, আর দেখি কি করা যায়। আর আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গেও কথা বলবো এটা নিয়ে। পাল্টা সাঁকো পারাপারকারীদের অসুবিধার কথায় শাসক দলকে কটাক্ষ বিজেপি নেত্রী মনীষা সরকারের। আমরা বিষয়টা আজকের থেকে না, বহুদিন ধরে দেখেছি। আর বহুদিন আগে আমরা দেখেছি, কয়েক বছর আগে সেখানে আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের যে মেয়র সাহেব আছে গৌতম দেব, তিনিও একবার এসেছিলেন। সেখানে এসে স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন যে ওই রাজঘাট হয়ে যাবে। হয়তো তিনি ভুলে গেছেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা ভুলেনি যে ওখানে শাসক দলের বড় নেতা গৌতম দেব এসেছিল, তাদেরকে কথা দিয়ে গিয়েছিল যে না ওটা হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত প্রায় 10-12 বছর হয়ে গেছে, ওই রাজঘাট কিন্তু এখনও সেই বাঁশের চটা দিয়েই পড়ে আছে। আর যারা স্থানীয় বাসিন্দা আছে তারা বছরের পর বছর সেটা সমাধান করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে সেই বাঁশের চটা দিয়ে তারা যাতায়াত যেন একটু সুবিধা হয়, তারা সেই ব্রিজটা বানিয়ে করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে আমাদের খড়িবাড়ি ব্লকে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মহকুমা পরিষদ আমাদের তৃণমূলের দখলে, তা সেখানে এত বড় একটা চোখের সামনে স্থানীয় বাসিন্দার এত সমস্যা হচ্ছে, তাদের কি চোখে পড়ছে না? যেটা আমাদের চোখে পড়ছে, কিন্তু আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে তো আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা কিভাবে করব? আমরা কোনো কাজ যদি জমা দিই সেটাকে এসে রিজেক্ট করে দেওয়া হয় যে বিজেপিরা সেখানে জমা দিয়েছে বলে। তো সাধারণ মানুষের সমাধান কোথায়? তারা তো নিজেরাও করছে না, আমাদেরও করতে দিচ্ছে না। এগুলো তো অনেক বড় সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে, আর কিছুই না। অন্যদিকে সেতু করার মতো ফান্ড না থাকায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। শ্রমিকরা যাতায়াত করছে বাসের ব্রিজ দিয়ে, এমনকি বাসের ব্রিজটাও প্রতি বছর তারা নিজেরাই বানাচ্ছে। আপনাদের কি নজর দিচ্ছেন না? সেই ব্যাপারে অনেকেরই ওইখানকার এসে লোকেরা
জানিয়েছিল, কিন্তু আমি সেখানে গিয়ে তদন্ত করেও দেখে এসেছি দরকার সেটা। অনেক স্কুলের ছাত্র বা এমনিও লোক যাতায়াত করে, কিন্তু আমাদের ফান্ডে তো এত টাকা নেই যে এত বড় একটা ব্রিজ করা যাবে। তবে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো, সেটা পরবর্তী করার চেষ্টা করব। বিজেপির অভিযোগ শাসক দল না কাজ করে না কাজ করতে দেয়, যে ফান্ড থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। এতদিন তাহলে আপনারা দেখেননি এরকম অভিযোগ কি বলবেন? সে বিজেপি হোক, যে যার মতন তারা বলতেই থাকবে। ওরা তো কাজের উন্নয়নের দিকে দেখে না, শুধু বদনামের দিকেই তারা আছে। এবার কি তাহলে রাজঘাটবাসী সুদিনের আশা পাবে? হ্যাঁ, সেটাতে আমি চেষ্টা করব, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়ে সেটা করার চেষ্টা করব। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।